হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে নতুন আরেকটি টিপস এন্ড ট্রিক্স টিউটোরিয়ালে। আজকের ভিডিওটা রেগুলার কোনো টি শার্ট ডিজাইন ভিডিও হবে না। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট নিয়ে। আজকে আমরা শুরু থেকে দেখবো যে কিভাবে ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট ইনস্টল করতে হয় এবং কি কি স্ক্রিপ্ট কোন কোন কাজে ব্যবহৃত হয়। আমি এত স্ক্রিপ্ট দেখাবো না, আমি দু একটা স্ক্রিপ্ট ইনস্টল করে দেখিয়ে দিব যে কিভাবে কোন স্ক্রিপ্টগুলো কাজ করে। কেন কিছুদিন যাবত আমি অনেক কমেন্ট পাচ্ছি যে কিভাবে ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট ইনস্টল করতে হয় বা আমি ইলাস্ট্রেটর স্ক্রিপ্টগুলো কোথা থেকে ডাউনলোড করি। তো তার জন্য আমি চিন্তা করলাম যে একটা ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করি যাতে আপনাদের সুবিধা হয়। তো আমরা যদি দেখি ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট কিভাবে কাজ করে, তো আমরা ইলাস্ট্রেটরে যখন স্ক্রিপ্ট ইনস্টল করব কোথায় এই স্ক্রিপ্টগুলা লোকেট করব। তো আমরা যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে স্ক্রিপ্টে যাই, স্ক্রিপ্টে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে ডিফল্ট কিছু স্ক্রিপ্ট থাকে। তো আমার এখানে ডিফল্ট স্ক্রিপ্টগুলো নাই, কারণ আমি ডিফল্ট স্ক্রিপ্টগুলো আমাদের এত কাজে লাগে না। সো আমি আমার কাস্টমাইজ কিছু স্ক্রিপ্ট ইউজ করি, যেমন একটা ডিল উইথ, আপনারা অনেক ভিডিও দেখে থাকবেন। ডিল উইথ দিয়ে আমি অনেক যাকে বলি স্কেলেবল ডিজাইন করে আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। তারপরে হচ্ছে ডিভাইড টেক্সট ফ্রেম, আর একটা হচ্ছে জয়েন্ট টেক্সট ফ্রেম, র্যান্ডমাস রিপ্লেসমেন্ট, ভেরিয়েবল ইম্পোর্টার। তো আমি সাধারণত আমার খুব বেশি দরকার টি শার্ট ডিজাইন এইগুলো হলেই চলে, আরো আছে আমি জানি না হয়তো। তো বিভিন্ন স্ক্রিপ্ট বিভিন্ন কাজে লাগে। আমি যদি আজকে একটা জিনিস দেখাই আপনাদের, স্ক্রিপ্টে গিয়ে যদি রিপ্লেসমেন্টে যাই বা রিপ্লেসমেন্ট স্ক্রিপ্টে কিভাবে কাজ করে, আমি মনে করেন এখানে র্যান্ডম অনেকগুলো বক্স নিলাম, র্যান্ডম বক্স ড্র করি। মনে করেন অনেক বক্স আছে এখানে, র্যান্ডম অনেক বক্স আছে। তো আরো কিছু বক্স ড্র করি। হ্যাঁ, মনে করেন যে এই বক্সগুলা আমার আর্টবোর্ডে আছে। তো আমার একটা কাজ করতে হবে কি, আমার এই বক্সগুলাকে র্যান্ডম কালার দিতে হবে। মনে করেন এটা এই কালার দিলাম, তারপর এই বক্সটা এই কালার দিতে পারি, এই বক্সটা আমরা এই কালারটা দিতে পারি। তো এরকম ভাবে আমরা যদি কালার দিই, তো এখানে মনে করেন আরো অনেক বক্স আছে। এই সবগুলা বক্স আমরা এক এক করে কালার দিতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো তার জন্য আমরা ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট ইউজ করি। আমরা যদি দেখি যে আমরা সবগুলো বক্স সিলেক্ট করি, বক্স সিলেক্ট করার পর আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করব, শিফট প্রেস করে আমরা আবার অন্য একটা কালারে প্রেস করলে দেখবেন যে এই কালারগুলো সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে একটা মার্ক উঠে গেছে। তো সবগুলো সিলেক্ট হওয়ার পর আমরা যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে স্ক্রিপ্টে যাই, আমরা যদি র্যান্ডমাসে যাই, আমরা রিপ্লেসমেন্টে যাব। আচ্ছা আমার একটা ভুল হয়েছে, আমরা ফাইলে গিয়ে স্ক্রিপ্টে গিয়ে আমরা র্যান্ডমাসে যাব। তো র্যান্ডমাসে যাওয়ার পর আমরা একটা জিনিস খেয়াল করবো, আমরা কোথায় আমাদের কালারগুলো অ্যাপ্লাই করব বা কোথা থেকে আমরা কালারগুলো সিলেক্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সোয়াচ প্যানেল থেকে আমরা কালারগুলো সিলেক্ট করছি। তো আমরা এখানে ফিল এন্ড স্ট্রোক সোয়াচেস থেকে আমরা ফিল সোয়াচেস আমরা জাস্ট একটা ক্লিক করে দিব। তো আমরা ওকে দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে র্যান্ডম কালার কিন্তু পিক করে নিয়েছে। তো আমাদের কিন্তু ম্যানুয়ালি কালার দিতে হয় না, আর ম্যানুয়ালি কালার দিতে গেলে অনেক সময়ের ব্যাপার আপনারা জানেন। তো আমি সবগুলো ডিলিট করে দিই। তো জাস্ট এটা হচ্ছে একটা স্ক্রিপ্টের কাজ। এখন আমরা দেখাবো যে কিভাবে স্ক্রিপ্টগুলো ইনস্টল করতে হয়। তো স্ক্রিপ্টগুলো ইনস্টল করার জন্য অবশ্যই সর্বপ্রথম একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আপনার ইলাস্ট্রেটর ওপেন থাকে তো অবশ্যই ইলাস্ট্রেটরকে ক্লোজ করে দিবেন। তো আমরা যখন স্ক্রিপ্ট ইনস্টল করব তখন আমাদের কিন্তু একটা স্পেসিফিক ফোল্ডারের মধ্যে স্ক্রিপ্টগুলো কপি পেস্ট করতে হবে। তো এই ফোল্ডারটা আমরা কোথায় খুঁজে পাবো? তো আমরা যদি প্রথমে আমরা সি ড্রাইভে যাব, সি ড্রাইভে যাওয়ার পর আমরা অবশ্যই যাব প্রোগ্রাম ফাইলসে। প্রোগ্রাম ফাইলস 86 বিট না, আমরা যাব জাস্ট প্রোগ্রাম ফাইলস। প্রোগ্রাম ফাইলস যাওয়ার পর আমরা খুঁজে লোকেট করব যে আমাদের এডোবি কোথায় আছে। তো আমাদের এডোবি কিন্তু প্রথমেই আছে। তো আমরা এডোবিতে ডাবল ক্লিক করলাম। এখন আজকে যেহেতু আমরা ইলাস্ট্রেটরে স্ক্রিপ্ট ইনস্টল করব, তো তার জন্য আমরা ইলাস্ট্রেটর 2021, তো আপনাদের ভার্সন অন্য যারা আপনারা অন্য ভার্সন ইউজ করেন 2022 বা 2023, 2020 এরকম ভার্সন আপনারা ইউজ করেন, আপনারা জাস্ট আপনাদের ভার্সনে ডাবল ক্লিক করবেন ইলাস্ট্রেটরের উপরে। তারপরে এখানে আছে প্লাগইনস, তারপর হচ্ছে প্রিসেটস। তো আমরা অবশ্যই আবার এখানে আছে স্ক্রিপ্টিং। আমরা কিন্তু এই স্ক্রিপ্টিং এর ভিতরে আমরা স্ক্রিপ্ট ইনস্টল করব না, আমরা এই স্ক্রিপ্ট ইনস্টল করব আমাদের প্রিসেটে যাব। প্রিসেটে যাওয়ার পর ইংলিশ ইউএসএ যাব। তারপর আমরা এখানে খুঁজে পাবো যে স্ক্রিপ্টস, এই যে স্ক্রিপ্টস। তো এই যে স্ক্রিপ্টে ডাবল ক্লিক করলে এই যে দেখতে পারবেন যে এই স্ক্রিপ্টগুলো আমার ইলাস্ট্রেটরে ইনস্টল আছে। তো আমরা যদি নতুন করে ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট ইনস্টল করি, তো আমরা এটা কিভাবে করব? তো আমরা যাব যে কোনো একটা ফোল্ডারে, যে কোনো ফোল্ডার বলতে আপনারা যেখানে আপনাদের ডাউনলোড করা স্ক্রিপ্টগুলো রাখছেন সেই ফোল্ডারে। তো আমার কাছে অনেক ফোল্ডারে স্ক্রিপ্ট আছে, তো আমি এত ফুল স্ক্রিপ্ট দরকার পড়ে না, অনেক স্ক্রিপ্ট আছে। তো আমি জাস্ট কয়েকটা স্ক্রিপ্ট ডেমো হিসাবে ইনস্টল করে দেখাই দিতেছি যে কিভাবে স্ক্রিপ্টগুলো ইনস্টল করতে হয়। তো আজকে মনে করেন আমি মেটাবল
আর ক্যালেন্ডার প্রি মেকার, এই দুইটা স্ক্রিপ্ট ইনস্টল করব। তো দুইটা স্ক্রিপ্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দুইটা স্ক্রিপ্ট কপি করব। কপি করার পর আমাদের স্ক্রিপ্টের ফোল্ডারে যাব। এই যে আমরা এই যে ফোল্ডার লোকেট করছি, সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইল, এডোবি, ইলাস্ট্রেটর, প্রিসেট, ইংলিশ ইউএস, স্ক্রিপ্ট। এই ফোল্ডারের ভিতরে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আপনাদের অনেকের হয়তো পারমিশন চাইতে পারে, আপনারা পারমিশন দিয়ে দিবেন। আমাদের এই দুইটা কিন্তু ইনস্টল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমরা ইলাস্ট্রেটর ওপেন করে চেক করি যে আমাদের এই দুইটা, একটা হচ্ছে মেটাবল, একটা হচ্ছে ক্যালেন্ডার প্রি মেকার ইনস্টল হয়েছে কিনা। তো আমাদের ইলাস্ট্রেটর ওপেন হলো। তো এখন আমরা করব কি, আমরা জাস্ট নিউ একটা ডকুমেন্ট নিব। আমরা কন্ট্রোল এন প্রেস করে নিউ ডকুমেন্ট নিতে পারি, অথবা ফাইল নিউতে গিয়ে একটা নিউ ডকুমেন্ট নিতে পারি। তারপর আমরা যে কোনো একটা সাইজ, মনে করেন আমাদের এটা 500 বাই 600 পিক্সেল, এই একটা আর্টবোর্ড আমরা নিয়ে নিলাম, জাস্ট ডেমো হিসাবে একটা আর্টবোর্ড। তো এই আর্টবোর্ড নেওয়ার পর আমরা এখন একটা খেয়াল করবো যে ফাইলে গিয়ে স্ক্রিপ্টে যাব। আমাদের দুইটা স্ক্রিপ্ট কিন্তু ইনস্টল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ক্যালেন্ডার প্রি মেকার আর একটা হচ্ছে মেটাবল। তো আমি যদি ক্যালেন্ডার প্রি মেকারটা দেখাই কিভাবে এটা কাজ করে, আমরা ক্যালেন্ডার প্রি মেকারে আমরা একটা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ক্যালেন্ডার প্রি মেকার করে গিয়ে আমাদের ক্যালেন্ডার ক্রিয়েট করে দিয়ে, আপনারা যদি মনে করেন 2025 সালের একটা ক্যালেন্ডার চাইতেছেন, আমরা কিন্তু ম্যানুয়ালি টাইপ করতে কিন্তু ক্যালেন্ডার অনেক সময়ের ব্যাপার। তো আমরা যদি 2025 সালের ক্যালেন্ডার চাই, তারপর আমরা ওকে করে দিই। আমাদের মান্থ থাকবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো ওকে, ঠিক আছে, এই অ্যালাইন। তারপর আমরা ওকে দিয়ে দিব। এখন হচ্ছে আমাদের উইক, তো মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তো ঠিক আছে, এরকম ইন্টারন্যাশনাল এটা এইভাবে ধরে। তো আমরা এইভাবেই থাক, সমস্যা নেই। আমরা ইচ্ছা করলে আমরা স্যাটারডে কিন্তু প্রথমে আনতে পারি। তো যেমন আছে এরকম থাক, তারপর আমরা ওকে দিয়ে দিব। এখন হচ্ছে আমরা কিভাবে ফরম্যাটটা চাইতেছি, 11, 183, এগুলো হচ্ছে ডেট এবং মান্থ। এই যে এখানে খেয়াল করে দেখবেন যে ডেট, মান্থ, ডেট, মান্থ, ডেট, মান্থ এবং ইয়ার। তো আমরা এটা যেভাবে আছে এটার মধ্যে কোনো চেঞ্জ করার দরকার নাই, আমরা ওকে দিয়ে দিলাম। একটু ওয়েট করতে হবে, কারণ প্রসেসিং হয়তো অনেক কিছু সময় লাগে, জাস্ট 2-4-5 সেকেন্ড সময় লাগে। তো এই যে দেখেন চলে আসছে। এখানে খেয়াল করলে দেখবেন যে 2025 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডার হচ্ছে এটা। আর অবশ্যই সবগুলা টেক্সট আপনার এডিটেবল, আপনার এডিট করতে পারবেন। এই যে 1 জায়গায় আপনি যদি 455 লিখে দেন, কোনো সমস্যা নেই। তো জাস্ট 1 এরকম আপনারা ইউজ করতে পারবেন। আপনারা খুব সহজে একটা ক্যালেন্ডারে ডিজাইন করলেন, মনে করেন একটা ক্যালেন্ডার এরকম একটা ডিজাইন করলেন। ডিজাইন করার পর আপনারা ডিজাইনটার মধ্যে কন্ট্রোল সি দিয়ে কপি করবে, এবং এই জায়গায় কন্ট্রোল সি দিয়ে কপি করা লাগবে না। আমরা যদি অল প্রেস করে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই এবং উপরে নিয়ে আসি, এটা অবশ্যই দেখতে খুবই খারাপ লাগতেছে। আমরা এটাকে হোয়াইট কালার দিয়ে দিই। তো এরকম ভাবে আপনারা একটা ক্যালেন্ডার কিন্তু তৈরি করতে পারবেন। তারপরে আমরা একটা স্ক্রিপ্ট ইনস্টল করছি, সেটা হচ্ছে মেটাবল আর্ক। তো মেটাবল আর্কটা কিভাবে কাজ করে, তো আজকের ভিডিওটা এই ভিডিও না যে কিভাবে কোন স্ক্রিপ্টটা কাজ করে, আজকের ভিডিওটা হচ্ছে যে কিভাবে স্ক্রিপ্ট ইনস্টল করা হয়। তো তারপর আমি দেখিয়ে দিয়েছি যে কোন স্ক্রিপ্টটা কিভাবে কাজ করে। তো মেটাবল আর্ক কিভাবে কাজ করে আমি যদি দেখাই, আমরা একটা ইলিপস টুল নিব, জাস্ট একটা ইলিপস ড্র করব, অবশ্যই ফিল এন্ড নো স্ট্রোক। এখানে একটা ইলিপস থাক, আর আরেকটা ইলিপস আমরা এখানে কপি করতে পারি একটু ছোট করে। তো এরকম একটা ইলিপস আমরা নিলাম। তো এখন আমরা চাচ্ছি যে ইলিপসের ভিতরে এরকম ভাবে একটা শেপ হবে, এটা থেকে এরকম এইদিকে একটা শেপ যাবে এবং এইটা এদিকে একটা শেপ যাবে। তো আমরা যদি ম্যানুয়ালি করতে যাই এটা কিন্তু একদম পারফেক্ট হবে না। তো তার জন্য আমরা করি কি, আমরা স্ক্রিপ্ট ইউজ করব। তো আমরা যদি এই দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা ফাইলে যাই, স্ক্রিপ্টে গিয়ে মেটাবল আর্কে ক্লিক করব। তো মেটাবল আর্কে ক্লিক করার পর এরকম একটা ডায়ালগ বক্স আসবে। তো এই ডায়ালগ বক্স দিয়ে আমরা কি করব, আমরা জাস্ট এখানে প্রিভিউটা অন করে দিব। তো প্রিভিউ অন করলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়েছে। তো আমরা যেটা বড় করি, এইদিকে বড় করি, এরকম হচ্ছে। আমরা যেটাকে ছোট করে দেই, নাই আরেকটু বড় করি, এরকম হচ্ছে, আরেকটু বড় করে দেই। হ্যাঁ, আমরা ওকে দিয়ে দিব। এটা কিন্তু সরি, এই যে এখন দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা শেপ ক্রিয়েট হয়েছে, মনে হচ্ছে যে ওয়াটার ড্রপের মতো কিছু একটা। তো একদম দেখেন কি একটা স্মুথ, একদম স্মুথ, এই দিকটা একদম স্মুথ। আমরা যদি ম্যানুয়ালি করতে যাই এটা কিন্তু হবে না। তো আমরা এটা দেখলাম। তারপরে আমরা যদি একটা টাইপ করি আই লাভ বাংলাদেশ, ওকে, আই লাভ বাংলাদেশ লিখলাম। তো আমরা চাই যে আই লাভ বাংলাদেশের টেক্সট আমরা ব্রেক করব। আমরা যদি এইভাবে ব্রেক করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তারপরে এখানে আবার কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এরকম করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো আমরা স্ক্রিপ্ট কিন্তু এই সময়টাকে আরো কমিয়ে দিই। আমরা যদি এটাকে এখানে একটা ব্রেক দিই এবং এখানে একটা ব্রেক দিই, সরি, এদিকে একটা ব্রেক দিতে পারি। তো এই ব্রেকটা দেওয়ার পর আমরা জাস্ট ফাইলে গিয়ে
স্ক্রিপ্টে গিয়ে আমরা ডিভাইড টেক্সট ফ্রেম করে দিব। এই যে ডিভাইড টেক্সট ফ্রেম করে দিলাম, সবগুলো কিন্তু আলাদা হয়ে গেছে এবং সবগুলো কিন্তু এডিটেবল। আপনারা দেখে থাকবেন যে আমি আমার টি শার্ট ডিজাইনের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতে আমি এই ডিভাইড টেক্সট ফ্রেমটা ইউজ করি, কারণ এটা খুবই হেল্পফুল একটা স্ক্রিপ্ট, আমার সময়কে অনেক বাঁচিয়ে দিই। এখানে আরো অনেক স্ক্রিপ্ট আছে। ভেরিয়েবল ইম্পোর্টার তো আপনাদের দেখানো হয়েছে, আর যদি ভেরিয়েবল ইম্পোর্টার নিয়ে ভিডিও দেখতে চান তো আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। রিপ্লেসমেন্ট ওই মেটাবল র্যান্ডমাসের মতোই একই, তো এটা দেখাচ্ছি না। আর জয়েন্ট টেক্সট, জয়েন্ট টেক্সটটা একটু দেখিয়ে দিই। জয়েন্ট টেক্সট আমি যদি এখানে ক্লিক করি 1.5 ওকে দিয়ে দিই, ইয়েস দিয়ে দিব, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু জয়েন হয়ে গেছে। আমরা কিন্তু ডিভাইড করছিলাম, জয়েন হয়ে গেছে। তো এটা ডিলিট করে দেই। এই হচ্ছে স্ক্রিপ্টের কাজ। আমি আমার যে স্ক্রিপ্টগুলো টি শার্ট ডিজাইনে খুবই জরুরি বা টি শার্ট ডিজাইনের সময়কে অনেক কমিয়ে দেই, ওই স্ক্রিপ্টগুলো আমি ইউজ করি। আমি বেশি স্ক্রিপ্ট ইউজ করি না, আমি জাস্ট এই কয়েকটা স্ক্রিপ্ট ইউজ করি। তো এই স্ক্রিপ্টগুলোর লিঙ্ক আমি গুগল ড্রাইভের লিঙ্ক আমি আমার ইউটিউবের ডিসক্রিপশনে দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশনে আপনারা চেক করলে পেয়ে যাবেন। আর ডিসক্রিপশনে আমি আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হবেন এবং আপনারা যদি টি শার্ট ডিজাইন করেন অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। আমরা দেখবো যারা নতুন ডিজাইনার আছে তারা কিন্তু দেখে অনুপ্রাণিত হবে যে কিভাবে কি ডিজাইনটা করছে, বা আপনার ডিজাইনের কোনো ভুল থাকলে আমি দেখিয়ে দিব। আর ডিজাইন নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে। আর এই ভিডিও নিয়ে যদি কোনো সমস্যা থাকে বা স্ক্রিপ্ট ইনস্টল করার পরে যদি স্ক্রিপ্টে কোনো কাজ না করে অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।